হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। দেখো, এখন 8টা বেজে গেছে, প্রায় 8:30 বাজতে যায়। রেডি হয়েছি, তার কারণ আমরা যাচ্ছি বড় ননদের বাড়িতে। নতুন ছেলে বউকে নিয়ে আমাদের নেমন্তন্ন। বৌমা কলেজ থেকে এসেছে, ছেলে অফিস থেকে এসেছে, বৌমা টিউশনি ছিল, পড়ানো হয়ে গেছে। তারপর আমরা রেডি হয়েছি, এখন যাব। আমি আর বৌমা টোটোতে চলে যাব, ছেলে পরে আসছে গাড়ি নিয়ে। তা যাচ্ছি এখন। আমরা রেডি হয়ে গেছি, বেরিয়ে পড়ব বড় ননদের বাড়ির উদ্দেশ্যে। আমরা আজকে রাতটা ওদের ওখানে থেকে কালকে সারাদিন থেকে বিকেলবেলা বাড়ি আসার প্ল্যান আছে। আমরা এখন বেরিয়ে পড়ছি। বেরিয়ে পড়ে টোটো করে চলেও এসেছি বড় ননদের বাড়িতে। এসে আমাদের ড্রেস চেঞ্জ হয়ে গেছে। এই দেখো, আমার ছোটো ভাগনার মেয়ে মিঠি। আর আসার সাথে সাথে যেহেতু ছোটো ভাগনা বউ আমাদের বিউটিশিয়ান ও পার্লারে ছিল, ও চলে এসেছে। আর আমাকে ননদ দিয়ে দিয়েছে 1 কাপ চা। আমরা তো যে যখনই যার বাড়িতে যাই আগে আমাদের 1 কাপ চা লাগে। ওই দেখো, হাই করছে। যাই হোক, এখন চাটা খেয়ে নিই। আর এই ফাঁকে ফাঁকেই গল্প হচ্ছে, কারণ ছেলের বিয়ের পরে নতুন বৌমা এই প্রথম গেছে ওদের বাড়িতে। আর এদিকে দিদি রান্নাঘরে রাত্রের খাবারের আয়োজন করছে, ডিমের ঝোল হবে। দেখো, ডিম ভেজে রেখেছে। আর পূজাও রান্নাঘরে এসে কাজে লেগে পড়েছে, ওর মেয়েও লেগে পড়েছে। তাই আমি বলছিলাম, বাবারে সবাই রান্নাবান্না নিয়ে ব্যস্ত। সবাই আজকে অবাক হচ্ছে, যেহেতু আমার ছেলের বউ এত বছর ধরে যাতায়াত, কিন্তু ও কোনো দিনই রাত্রে থাকেনি, যেহেতু বিয়ে হয়নি। আর এই ফার্স্ট ও রাত্রে পিসি বাড়িতে থাকবে। আমার বর চলে এসেছে, আর এদিকে জামাইবু বসে আছে, টিভি দেখছে। আমার ছোটো ভাগনা অফিস থেকে চলে এসেছে। আমি বলছি, দেখো আমার ছোটো ভাগনা এসেছে। যাই হোক, ও গিয়ে দেখছে, আমার ছেলেও, দুজনে গিয়ে দেখছে। দুই বউ মিলে রান্নাবান্নার জোগাড় করছে, হাতে হাতে কাজ করছে। তাই রান্না হয়ে গেছে, এখন আমরা খেতে বসবো। রাত্রের খাবার দিয়েছে বিট ভাজা, আলু ভাজা আর ডিমের ঝোল। তা আমরা সবাই আগে প্রথমে ছেলে বৌমা বসেছে, আমাকেও বসিয়ে দিয়েছে। আমিও বসে গেলাম, বললাম সবাই একসাথে। বলে না, আগে খেয়ে নাও, তারপর গল্প হবে রাত্রে। তা ডিম দিয়ে খাচ্ছি। আর খাওয়া প্রায় শেষের পথে, দেখতেই পাচ্ছ। এবার আমার পাশে আমার বড় ননদও বসে গেছে। আর মিঠি কাকে যেন একটু ভেঙাচ্ছিল। খাওয়া হয়ে গেছে। আর ছেলে মিষ্টি এনেছিল, সেই মিষ্টি সবাই মিলে খেলাম। এখন ঘরের মধ্যে পূজা চুল বাজছে, আর সবাই মিলে একটু বসে গল্প হচ্ছে। ওরা একটা লাইট এনেছে, সেন্সার লাইট। এই লাইটটা দারুণ দেখতে লাগে। তাই এরপরে আমরা ঘর পুরো অন্ধকার করে দিয়ে লাইটটা দেখছিলাম। এটা হচ্ছে পরের দিন সকালবেলা। সবাই ঘুম থেকে উঠে গেছে, উঠে বেশ সবাই একটু খোশ মেজাজে গল্প হচ্ছে। আর দিদি রান্নাঘরে ঢুকে গেছে, পূজা ঘর ঝাড় দিচ্ছিল, আমার বৌমা বসে আছে। আর এরপরে আমরা চা খাবো, দিদি চা দেবে পূজা ঘরটা ঝাড় দিয়ে আসলে। তারপরে ওই দেখো, চা দিয়ে দিয়েছে, এবার চা খেয়ে নেব। আর ওদিকে জলখাবারের প্রিপারেশান হচ্ছে, জলখাবারে হবে লুচি তরকারি। দিদি এবার আমাকে বিস্কুট দেবে। কি বিস্কুট খাবে? টোস্ট আছে, নোনতা আছে। আনলাম না, আমি টোস্টই খাবো। আর আমরা এমনি নানান গল্প করছিলাম, সব হাসি ঠাট্টা, এই আর কি। সবাই এক জায়গায় হলে যা হয়। আমি ওখান থেকে দুটো টোস্ট নেব। আর বন্ধুরা, তোমাদের একটা কথা বলি, আমি ফেসবুকে একটা পেজ খুলেছি শর্মিলাস ব্লগ বলে। তোমরা প্লিজ একটু ফলো করে দিও, ওখানেও আমি ব্লগ দেব। তা যাই হোক, তোমাদের বলে দিলাম, তোমরা একটু দেখো, দেখে একটু ফলো করে দিও। আশা করলাম যে তোমরা করবে সবাই। আর এদিকে দিদি ময়দা মাখছে, আর সব গল্প হচ্ছে। লুচি ভাজাও হয়ে গেছে, পূজা ভাজছে, আর আমার বৌমা বেলে দিচ্ছিল। খাওয়া দাওয়া সব এক এক করে আমরা করে নিচ্ছি। আর এটা আমি খাচ্ছিলাম। খাওয়া দাওয়া হয়ে গেছে। দেখো, আমার ছেলে আর আমার ছোটো ভাগনা কেমন, ওরা সেই ছোটোবেলায় যেরকম খেলতো, আজকে সেই দেখো লাঠি নিয়েছে, ব্যাট যেহেতু নেই ওখানে, ব্যাটের বদলে লাঠি দিয়ে ওরা ছোটোবেলায় দুইজন, মানে এত গলায় গলায় ওদের ভাব, সে বলার মতন না। মানে ছোটোবেলার থেকেই আমরা সবসময় ওদের জগাই মাধাই বলি।
মানে এ যা করবে ও তাই করবে ছোটোর থেকে। সেই দেখো দুজন আবার একসাথে হয়েছে। এইভাবেই ওরা ছোটোবেলায়ও যেরকম খেলতো এখনও সেরকম। এইখানে খেলছে, বল চলে যাচ্ছে ওই পাশে, দেখো ওই নোংরার মধ্যে। মানা করছি, বলছে আমরা এক দুবার চলেও গেছে, নিয়েও এসেছি বল। আর আমি আর আমার ছোটো ভাগনার মেয়ে মানে আমার নাতনি একটু ঘুরতে বেরিয়েছিলাম রাস্তায়। ওই বাড়ির সামনেটা দেখো, ওদের ওখানে খেলে পোষালো না, আবার বাড়ির পাশে একটা ছোট্ট মাঠ মতন আছে, ওখানে চলে এসেছে। ওখানে এসেও আবার সেই ক্রিকেট খেলা। বলছি আমি যে রোদ্দুরে তোদের মুখগুলো পুড়ে যাচ্ছে, ছোটোবেলায় ওরা এরকম করতো জানো তো। আর দেখো ওদের বাড়িতে ছোট ছোট আম গাছে এত সুন্দর বোল এসেছে, মানে ভর্তি মুকুল এসছে ভর্তি। তা যাই হোক, ওরা এখনও খেলছে, আবার একটা বাচ্চাকেও জোগাড় করে নিয়েছে। আর এদিকে আমি পূজাকে বলেছিলাম, পূজা আমার চুলটা একটু আজকে কেটে দিবি। পূজা সেই চুলটা আমার একটু কেটে দিচ্ছে। আর বৌমারা বিউটিশিয়ান হলে শাশুড়ি মায়েদের এই একটা সুযোগ সুবিধা সব পাওয়া যায়, তাই না? পূজা আমার অনেক কিছুই করে দেয়, মানে চুল কাটা, চুল কালি করা, প্রচুর করে দেয়। তারপরে অনুষ্ঠানে একটু সাজানো টাজানো, ফেসিয়ালও এর আগে আমাকে করে দিয়েছে। তা ওর থেকে এবার চুলটা অনেক দিন আগাগুলো একটু ছেটে নিই না, ছেটে নিলাম আর বললাম সাইড লসগুলো একটু ছেটে দে। ও আবার ওর মতন করে সুন্দর করে কেটে দিল। কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টসে জানিও। আর সোদপুরের কাকিমা চ্যানেলটা তোমরা, আবার বলছি, সাবস্ক্রাইব করো বন্ধুরা, সাবস্ক্রাইব করলে আমার একটু ভালো লাগবে। আর এবার চলে গেছে মিঠি চুল কাটতে ওর মায়ের কাছে। মিঠি আমার দেখা দেখি বলছে আমার চুলটা একটু ছেটে দাও। তা ও দাঁড়িয়ে পড়েছে, ওকে ওর মা চুলটা একটু কেটে দিয়েছে। আমার শীতেটা যেহেতু এই পাশে করা ছিল, ওই জন্য আমি এরকম দেখছিলাম। মিঠির এখনও কমপ্লিট হয়নি, এবার আরেকটু করে দুই পাশে একটু ছোটো ছোটো করে দেবে।